সরকার, কিন্তু আমাদের ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টে আমাদের কোনো নিয়োগ বিধি নেই। দীর্ঘ 26 বছর ধরে আমরা অনেক বঞ্চনার শিকার। আমরা যেই পদে নিয়োগ পাচ্ছি সেই পদেই আমাদের মূলত মৃত্যু হচ্ছে, অর্থাৎ যেই পদে আমরা ঢুকছি ওই পদে আমাদেরকে পেনশনে যেতে হচ্ছে, যার কারণে আমরা অনেক ধরনের আর্থিক সামাজিক বিভিন্ন ধরনের আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। এই কারণে মূলত আমাদের আজকের এই দাবি দাবা। এবং আসন্ন 6 থেকে 11 তারিখের যে সেবা এবং প্রচার সপ্তাহ, আমরা সেটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা বর্জন করছি। এবং আমাদের গত মাসের যে নভেম্বর মাসের রিপোর্ট ছিল ওটা আমরা বর্জন করেছি, আমরা রিপোর্ট প্রদান করছি না। এবং 1 থেকে 11 তারিখ পর্যন্ত যে অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে আমরা সকল ধরনের কার্যক্রম MS1 MS2 অনলাইন এবং অফলাইনের সকল ধরনের রিপোর্ট প্রদান আমরা বন্ধ ঘোষণা করছি। সাথে এর মধ্যে যদি আমাদের কোনো দাবি দাবা পূরণ না হয়, আমরা কেন্দ্রীয় কর্মসূচির সিদ্ধান্ত মোতাবেক আরও কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা যাব। তো এই ছিল মূলত আমাদের আজকের এই আন্দোলনের মূল সারাংশ। FWV, FPI, FW এরা যে নিয়োগ বিধির প্রণয়নের ব্যাপারে তারা যে আন্দোলন করতেছেন এবং যৌক্তিক তাদের দাবিটা আমি যৌক্তিক দাবি মনে করি। কারণ চাকরির প্রথম থেকে তাদের কোনো যাবৎ কোনো নিয়োগ বিধি প্রণয়ন হয় নাই। সেই অনুসারে তাদের যে পদে তারা চাকরি শুরু করে ওই পদেই তারা এই পেনশনে যেতে হয় তাদের। তারা যে নিয়োগ বিধি প্রণয়নের জন্য দাবি করতেছে এটা আমি যৌক্তিক মনে করি। এর ব্যাপারে তারা যদি এখন আন্দোলন করে তাহলে পুরা আমাদের কর্মকাণ্ড পুরো স্থবির হয়ে যাচ্ছে। এখন ওনারা যে আন্দোলন করতেছেন এই জন্য তারা এখন রিপোর্ট দেওয়া, মাসিক প্রতিবেদন দেওয়া বন্ধ করেছেন। আর আমাদের অধিদপ্তর থেকে আগামী 6 থেকে 11 তারিখ পর্যন্ত সেবা ও প্রচার সপ্তাহ করার জন্য একটা পরিপত্র এসে গেছে। ওইটাও তাদের দাবি যদি পূরণ না হয় এই সেবা সপ্তাহটা তারা বর্জন করবেন বলে ঘোষণা করেছেন।